প্রিয় দর্শক, বগুড়াতে এমন একটা ঘটনা ঘটেছে। এই বাড়িতে মেয়ে থেকে ছেলে হয়েছে। ছেলেটির নাম রেখেছে ওমর ফারুক। আগে মেয়ে ছিলেন, মেয়ে থেকে ছেলে হয়েছে। বগুড়াতে এই ঘটনা ঘটেছে। সেই বাসায় আমরা আজকে আসলাম। এখানে কিন্তু অগণিত মানুষ কিন্তু রয়েছে। সেখানে হচ্ছে গ্রামবাসী, এখানে সব গ্রামবাসী রয়েছে। আমরা দেখতেছি, আমরা কিছু মানুষের সাথে এখানে কথা বলবো যে আসলে কি হয়েছে এখানে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি তো ভালো আছি। আচ্ছা ভাই, এখানে কি ঘটনা ঘটেছে আমাদেরকে যদি একটু পরিষ্কার করে বলতেন যে আসলে কি ঘটনাটা ঘটেছে। আসলে আমি তো এখানে থাকি না, আমার বাসা হচ্ছে ধনুটে। আমি সকালে ফোন খোলার পরে দেখলাম যে ধনুটে একটি ঘটনা ঘটেছে স্বরূপ গ্রামে। আমি তার পরিপ্রেক্ষিতে আজকে সকালে চলে আসলাম, এসে দেখি যে মেয়ে থেকে নাকি ছেলে হয়েছে। এতে মেয়ে থেকে ছেলে হয়েছে? হ্যাঁ, মেয়ে থেকে ছেলে হয়েছে। তার পরিবারের সাথে আমি কথা বললাম, তার পরিবার অনেক খুশি এবং তাকে জিজ্ঞেস করলাম, সবাই খুশি, এতে গ্রামবাসী অনেক খুশি। আমি ঘটনাটা শুনছিলাম শনিবার দিন, আসবার সময় পাই না আমি, সময় পাই না। কিন্তু বিগত দিন মানে শনিবার রবিবার যে পরিমাণ ভিড় ছিল, সেই পরিমাণ ভিড় আজকে নেই। মানে এর আগে পুরো গ্রামবাসী কিন্তু এখানে আসছে। এর আগে পুরো গ্রামবাসী নেই, পুরো বগুড়া জেলার লোক এবং অন্যান্য জেলার লোক এখানে আসছিল। আমি তাদের ভিড় দেখে আমি ধনুর থেকে আসছি সকালে আমি। সেই ভিডিও দেখে আপনি চলে আসেন? হ্যাঁ, আমি চলে আসছি আমি দেখার জন্য এক নজর। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আরো এখানে অনেক ভাইয়েরা আছে। আমরা আজকে একটু কথা বলবো সবার সাথে যে আসলে এতে কি গ্রামবাসী খুশি কিনা, এই বিষয়টা নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো। এখানে কিছু ময়মুরব্বীরা আছে, তাদের সাথে আমরা একটু কথা বলবো। আচ্ছা কাকা, এই যে আমরা শুনলাম এই বাড়িতে নাকি আসলে দেখলাম যে এখানে কিছু গ্রামবাসী রয়েছে। গ্রামবাসীদের সাথে আমরা একটু কথা বলবো। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা শুনেছি এই বাসায় নাকি একটা মেয়ে কি নাকি ছেলে হয়েছে। হ্যাঁ, এই এটা আমরা বিষয়টা একটু শুনতে clear পারছি করে দিতে এবং আমাদেরকে এসে বলুন। দেখলাম, সচক্ষে দেখলাম যে সত্যি সত্যি মেয়ে থেকে ছেলে হয়েছে। তার নামও রাখা হয়েছে ওমর ফারুক। এই নামটা কি গ্রামবাসী দিয়েছেন নাকি তার বাবা মা গ্রামবাসী দিয়েছে? গ্রামবাসী এই নামটা রেখেছে। গ্রামবাসী রাখছেন। হ্যাঁ। এতে কি গ্রামবাসী কি খুশি হয়েছেন? এখন তো বোঝা যাচ্ছে সবাই খুশি, হ্যাঁ। গ্রামবাসী সবাই খুশি। অনেকে আছে না, অনেকে কিন্তু অনেক ধরনের কথা বলে থাকে। সেটা হচ্ছে যে দেখো, ছেলের থেকে মেয়ে থেকে ছেলে হয়েছে, কি একটা জঘন্য একটা কাজ। এগুলো কিন্তু অনেকেই এটা বলে। তো আল্লাহর তাদের প্রদত্ত উদ্দেশ্যে জিনিস, এগুলো আল্লাহর প্রদত্ত জিনিস, এগুলো অনেক অনেক জায়গায় হয়ে থাকে। মেয়ে ছেলে হয়, ছেলে মেয়ে হয়, এটা আমরা আরও কয়েক জায়গায় দেখছি। এটা আল্লাহর প্রদত্ত, এটা আল্লাহর ইচ্ছাই হয়েছে। এটা এটা আপনি একটু ক্লিয়ার করে দিতে আমাদেরকে একটু। এটা তো আল্লাহর ইচ্ছাই হয়েছে, বুঝলে না? এরা আল্লাহর দান। আল্লাহ মানে এরা আল্লাহ তাকে তিনটা মেয়ে, তার তিনটা মেয়ের মধ্যে একটা বড় ছেলেটা মানে করে যে ছেলে হয়ে গেল। সবাই গ্রামবাসী সবাই খুশি। এই আমাদের এই জালিদের সবাই খুশি। আজ 3 দিন হচ্ছে, মানে বৃহস্পতিবার রাত থেকে এখানে মানে হচ্ছে। আমরা ওই ছেলের পোশাক পরে দিছি, সেই পোশাক পরে এখন মনে করেন মিডিয়া টিডিয়া সবাই আসতেছে, সবাই চলে যাচ্ছে। লোক কারণ হ্যাঁ, আমরা এখন সময়ই পাচ্ছি না, এত লোকজন আসতেছে আর দেখতেছে। বিভিন্ন মিডিয়া পার্সন এখানে আসছে। হ্যাঁ, সব মিডিয়া, বহু মিডিয়া এতে চলে কি যাচ্ছে। আপনারা কি ক্ষিপ্ত হচ্ছেন? না, ক্ষেপ্ত হুমকে আমরা আনন্দ করে আর তারা আরো বেশি করে তুলে দিচ্ছি যে আসুক, মিডিয়া আসতেছে, সমান আসতেছে, তুলতেছে, মিডিয়া ছাড়তেছে, এইভাবে আমরা দেখতেছি। আমরা সবাই খুশি আল্লাহর কাছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সেই ছেলের কাছে যাব, ওমর ফারুকের কাছে যাব। আমাদের সামনে কিন্তু বসে আছে কিন্তু ওমর ফারুক, যে আগে ছিল আর কি মেয়ে থেকে কিন্তু ছেলে হয়েছে। এই সেই ছেলে, আগে নাম ছিল আছে শ্রাবন্তী, শ্রাবণী আক্তার। শ্রাবণী আক্তার খুশি। শ্রাবণী আক্তার খুশি আগে নাম ছিল, এখন হয়েছে কিন্তু তার নাম ওমর ফারুক। সুন্দর একটা নাম দিয়েছে কিন্তু গ্রামবাসী। আজকে আমরা তার মুখ থেকে একটু শুনবো সে যে মেয়ে থেকে ছেলে হয়েছে এই বিষয়টা তার কেমন লাগছে এবং আল্লাহকে নিয়ে সে কী বলতে চায়, এই বিষয়টা আজকে তার মুখ থেকে আমরা শুনবো। এবং আপনারা কিন্তু সবাই শুনবেন যে আসলে আল্লাহ চাইলে কি না পারে। আচ্ছা বলেন, আপনি ওমর ফারুক এখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা ওমর ফারুক ভাই, আপনার নামটা আগে ছিল আছে শ্রাবণী আক্তার খুশি। শ্রাবণী আক্তার খুশি। খুশি। আচ্ছা, আপনি মেয়ে থেকে ছেলে হয়েছেন, হ্যাঁ। এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করে আমাদেরকে একটু শোনাবেন। কিভাবে সম্ভব, কিভাবে কি হয়েছে বিষয়টা? সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ যা কিছু করতে পারে। আল্লাহ রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে। Right. মানে কিভাবে আপনি টের পাইলেন যে আপনি একটা মেয়ে থেকে ছেলে হয়ে গেছেন বা আল্লাহ আপনাকে ছেলে তৈরি করতেছেন? আমি তো প্রায় 1-1.5 বছর ধরে আমি টের পাচ্ছি। আমি 1-2 বছর আগের থেকে আপনি টের পাচ্ছেন? আমার সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। শরীরে গঠন টঠন, হাত পা সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। ভয়েস টয়েস মানে আগে ছিল একটু আর এখন আরো মানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। মানে সামনে মানে হয়ে যাচ্ছে, ফাঁস হয়ে যাচ্ছে। ওই জন্য আমি বাড়ির ভেতর তো বেরিয়ে হয়নি। বাসা থেকে বের হতেন না কেন? মানে লজ্জা পাইতেন আপনি? হ্যাঁ।
খুব শরম পেতেন, হ্যাঁ। পরে আপনার শরমটা কিভাবে ভাঙলো বা কিভাবে গ্রামবাসীকে আপনি জানাইলেন? ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার সব কিছু ওই মানে পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পর সব কিছু মানে একদম পুরুষ মেয়ে মানুষের কোনো ইয়াই নেই, সবগুলো মেয়েদের কোনো ক্লিয়ার। কিছুই নাই, না পুরো ছেলে হয়ে গেছেন। হ্যাঁ যাই হোক, আল্লাহর অশেষ রহমতে দেখেন আমার সামনে, আমি ভাই বলবো, ওমর ফারুক ভাই নামটা কিন্তু খুব সুন্দর একটা নাম রেখেছেন, গ্রামবাসী নাকি নামটা গ্রামবাসী হ্যাঁ। দিয়েছেন। আচ্ছা, আপনার তো আর দুটা বোন আছে, তাদের বয়স কত? তাদের একটার বয়স 7 আর একটার 3 নাকি। আপনার মা বা আপনার নানা নানি কে আছেন, তারা কোনো কিছু বলেছেন কিনা? হ্যাঁ এখন কেউ নাই, আব্বু তা চলে গেল। জি, আব্বু চলে গিয়েছে। হ্যাঁ। আচ্ছা, আপনার মা এ বিষয়ে কিছু বলেছে কিনা, বা আপনার বা আপনি পড়াশোনা করেন আমরা শুনেছি। না তারা অনেক খুশি, তারা আবার আমাকে পড়াশোনা করাবে আবার নতুন করে পড়াশোনা সবকিছু। করাবে, হ্যাঁ তা আপনি পড়তে চান? হ্যাঁ আচ্ছা, যাই হোক, আমরা দোয়া করে আপনি অনেক বড় হন, মানুষের পাশে দাঁড়ান, হ্যাঁ। এটা আমরা চাই। মানুষকে নামাজের দিকে ডাকেন, যেহেতু আল্লাহ আপনাকে সুন্দর একটা মনের ইচ্ছা পূরণ করে দিয়েছেন আপনার বাবা মার, তাই না? আমরা চাই, এবং এই দেশের মানুষও চাইবো যে আল্লাহ যেন আপনাকে কোরআনের কথা যাতে আপনার মুখ থেকে বলাই, যেহেতু আপনাকে মেয়ের থেকে ছেলে তৈরি করেছেন। এটাকে আপনার কি মত, একটু বলুন আমাদেরকে। আমার মত ভালো, তো সব কিছু আমি যেন মানুষের সেবা করতে পারি, বড় হয়ে বড় কিছু করতে পারি সবার জন্য। ফিউচার প্ল্যান কি, মানে ভবিষ্যতে আপনার প্ল্যান কি আছে, কি করতে চান? কি আগে কোনো স্বপ্ন ছিল না, সবসময় টেনশন করছি। দিদি এখন কিছু করছেন? এখন লেখাপড়া করে বড় কিছু করতে চাই, মানুষের পাশে দাঁড়াতে চান? যেমন ওই এত অত বড় তো হতে পারবো না, তা মানুষ চাইলে অবশ্যই সবকিছু করতে পারে। যেমন আমাকে যে চিকিৎসা করতেছে, আমি আবু শিহাব স্যারের মতো হতে চাই, কিন্তু অত তো সম্ভব না। কিন্তু কেন? তাও আপনার সাথ যদি পারে, কেন আপনি পারবেন না? আমার এই মনের আর্থিক বল সমস্যা সবথেকে না। বড় জিনিস। আপনার যদি মনে বল থাকে, আপনি সেটা আগে যদি যাইতে পারেন, অবশ্যই আল্লাহ আপনার ডাক শুনবে। কেন আপনার আব্বু আম্মুর ডাককে আল্লাহ শুনে নাই? শুনছে আপনার তো। আব্বু আম্মু কি চেয়েছিলেন? হ্যাঁ যে একটা সন্তান, আল্লাহ কি সন্তান দিয়েছেন আপনাকে? এর হ্যাঁ। উপর আর কি আছে বলেন? তিনটে তার মেয়ে সন্তান, আল্লাহ তাকে একটা ছেলে দান করছে। দেখছেন, আল্লাহ চাইলে কি না পারে, দেখছেন? আল্লাহ সব পারে, কিন্তু মানুষ গুনে না আল্লাহ। বিশেষ করে হলে এই যে ওই মানে অনেকগুলো জ্যোতিষী এলেক বিশেষ করে বেশি, গণক এলেক বিশেষ করে। ফকির কিন্তু- কাছে চলে যাওয়া, হ্যাঁ বা কিন্তু তাবিজ মানে নেই। হ্যাঁ তদবির কিন্তু নেই। আল্লাহর কথা মনে করে না। তো আল্লাহর কাছে কেউ চায় না। মনের মতো করে চালে সব দিবি আল্লাহ, আল্লাহর কাছে কিনা যায় আছে, কিন্তু আল্লাহ মনেই করে না মানুষ। আল্লাহ মনেই করে না মানুষ। হুম, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, যে ফকির কাছে যায় না আল্লাহ কাছে চান? সেটাই তো মানে ফকির মিসকিন বললে বাদ দেন, ওই বাদ দিয়া আল্লাহর কাছে মনে করেন যে মন ফ্রেশ রেখে সব কিছু আল্লাহর কাছে বলেন, সব সময় মন ফ্রেশ রেখে, মানে অহংকার থাকা হবে না। আল্লাহর কথা মনে করলি আল্লাহ ইয়া করবি, সব কিছু দিয়ে দিবি, আল্লাহর কাছে কোনো অভাব নাই। যাই হোক, দর্শক শ্রোতা, এই সেই ওমর ফারুক ভাই আমাদের সামনে রয়েছেন, যে আগে মেয়ে ছিলেন, মেয়ে থেকে ছেলে হয়েছেন, নাম রেখেছেন কিন্তু ওমর ফারুক। সুন্দর একটা নাম কিন্তু এলাকাবাসী কিন্তু তাকে দিয়েছেন।